নির্দেশিকা ঘিরে বিতর্কের ঝড়। স্কুল ছুট ঠেকাতে এবং পড়ুয়াদের নিয়মিত স্কুলমুখী করতে হয় পড়ো নয় স্কুল ছাড়ার নির্দেশ কাঁথির এক সরকারি স্কুলে। অভিযোগ, খাতায় নাম থাকলেও নিয়মিত স্কুলে আসে না বেশিরভাগ পড়ুয়াই। টিউশন নির্ভর ছাত্রছাত্রীদের বেশিরভাগই স্কুলে না আসায় কমেছে পড়ুয়ার সংখ্যা। সন্তানের পড়াশোনা নিয়েও উদাসীন অভিভাবকরা, দাবি স্কুলের। আর এরপরই হয় পড়ো নয় স্কুল ছাড়ার নির্দেশ কাঁথি ১ নম্বর ব্লকের নয়াপুর সুধীর চন্দ্র হাই স্কুল কর্তৃপক্ষের। স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলার আশ্বাস জেলা বিদ্যালয় পরিদর্শকের। আর এই ধরনের নির্দেশিকায় আরো বাড়বে স্কুল ছুটের সংখ্যা, এমনটাই আশঙ্কা বিভিন্ন মহলে। দাদা সহজ, শিক্ষা তো কঠিন, রবীন্দ্রনাথ বলে গেছেন। ফলে এই যে বইপত্র সিলেবাস শেষ করা হচ্ছে, বইয়ের পাতাগুলো শেষ হচ্ছে, হয়তো কিছু বিদ্যাও পেটে ঢুকছে, কিন্তু অ্যাকচুয়ালি শিক্ষাটা হচ্ছে তো, শিক্ষার মান কোথায় আছে? 5 to 8 নো ডিটেনশানে আছে। তাহলে এই পরিস্থিতিতে যখন একটি ছেলে নো ডিটেনশান করে উপরে উঠে যাচ্ছে, 9-এ গিয়ে তখন দেখা যাচ্ছে যে ছেলেটি তার নাম, বাবার নাম, ঠিকানা, একটা আবেদন কিছুই লিখতে পারছে না। শিক্ষার যদি মানোন্নয়ন না ঘটানো যায়, উপস্থিতি তো বেড়েছে। সরকারি ধরুন স্কুলগুলো আমাদের যে অনেকটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ছাত্রের মতো করে ছাত্র বন্ধু স্কুল তৈরি করা গেছে। হ্যাঁ, অবশ্যই বাড়িয়েছে। আগে অনেক সমস্যার কারণে তারা আসতো না, এখন আসছে। HM আসতে বাধ্য করেছেন, বলেছেন 3 দিনের বেশি কামাই হলে গার্ডিয়ান নিয়ে আসতে হবে, তারপর স্কুল রেগুলার আসতে হবে। তাই আমাদের সহপাঠীরা এখন আগের থেকে অনেক বেশি স্কুলে আসছে। ক্লাস যেরকম হতো সেরকম রেগুলার হতো, কিন্তু ডিসেম্বর মাসটায় একটু স্যার দেখছেন যে, প্রধান শিক্ষক দেখছেন যে আমাদের ছাত্রছাত্রী কম আসছে, তাই এই উদ্যোগটা উনি নিয়েছেন। আর এর ফলে কিছুটা আমাদের সংখ্যা বেড়েছে, কিন্তু পুরোপুরি একদম আসছে সেরকম দেখা যাচ্ছে না। পূর্ব মেদিনীপুরের কাঁথি 1 ব্লকের নয়াপুর সুধীর কুমার হাই স্কুল নিল এক অভিনব উদ্যোগ। কার্যত এই ধরনের পোস্টার স্কুলে দেওয়া, হয় পড়ো না হলে স্কুল ছাড়ো। এই উদ্যোগ কেন? অন্তত স্কুলের শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা জানাচ্ছেন, পিছিয়ে পড়া বা ছাত্রছাত্রীদেরকে অতিরিক্তভাবে স্কুলমুখী করার জন্যই স্কুলের এই উদ্যোগ। শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা প্রত্যেকেই কিন্তু এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কিন্তু সরকারিভাবে এই ধরনের উদ্যোগ নেই কেন? আগামী দিনে কি সরকার এই ধরনের কোনো উদ্যোগ নেবে? তাহলে হয়তো ছাত্রছাত্রীদের স্কুল ছুট বিভিন্নভাবে আটকানো সম্ভব। কনিষ্ক মাইতি, TV9 বাংলা, পূর্ব মেদিনীপুর। বাঘাযতীন অঞ্চলে খালে নেমে গেল গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সার্ভে পার্ক থানার পুলিশ। হতাহতের কোনো খবর নেই, কিন্তু কিভাবে দুর্ঘটনা ঘটেছে সেটাই খতিয়ে দেখছে পুলিশ। গাড়ির মধ্যে 2 জন ছিল, এখানে গাড়ি রাখা ছিল, গিয়ারে রাখা ছিল গাড়ি। এবার যে মেন চালাচ্ছিল ও টয়লেট করতে কিছু করতে গেছিল, তো গাড়ি ভেতর আরেকটা ছিল যে ছেলে, ওই 15 থেকে 16 বছরের মতো বয়স, মানে গাড়ি চালাতে পারে না। এবার গাড়ি গিয়ারে ছিল, হঠাৎ করে স্টার্ট দিয়েছে, মানে পাড়ার লোকেরা সবাই বলছে এটা স্টার্ট দিয়েছে গাড়ি, এবার তারপরেই সবকিছু ভেঙে ওই নিচে পুরো ঢুকে গেছে। আমরা সেই ছবি আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি যে গাড়ি খালি নেমে যায়। এখনো পর্যন্ত কি কারণে এরকম ঘটেছে পুলিশ তদন্ত করে দেখছে। অন্যদিকে